This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। শুভজিতের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। শুভজিৎ, একের পর এক যে এক্সক্লুসিভ তথ্য আসছে TV9 বাংলার হাতে, সেগুলো দর্শকদের জানাতে হবে। আজ আমরা পার্ট 2 দিকে নজর রাখবো। একেবারে একদম UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মোড় ঘোরানো এক্সক্লুসিভ বললে বোধহয় কম বলা হবে। পার্ট 2 কেন বলছি মোড় ঘোরানো এক্সক্লুসিভ? যে ছবি এই মুহূর্তে বিগ বলে আমি আপনাদের দেখাবো, সেই ছবি মোড় ঘুরিয়ে দিতে পারে এই গোটা বিষয়ের। আমি পিসিআর কে বলবো বিগ বলে সেই ছবি একবার প্লে করতে। ভালো করে দেখুন, সেমিনার রুমে সেদিন ঢোকার মুখে শান্তনু দে, আইনজীবী শান্তনু দে। শর্মিষ্ঠা, এটা একটা ভিজুয়াল, যে ভিজুয়াল আমরা পেয়েছি, সেই ভিজুয়াল থেকে আমরা স্টিল ছবি দেখাচ্ছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে ভালো করে দেখা যাচ্ছে সেমিনার হলে শান্তনু দে কি করতে গিয়েছিলেন, আইনজীবী কি করতে গিয়েছিলেন। আরো বেশ কয়েকটা ছবি দেখাবো, শান্তনু দে। এই যে ভিজুয়ালগুলো আমরা দেখছি, এটা কিন্তু সেই 3 ঘন্টার সময় যখন তিলোত্তমার বাবা মা পর্যন্ত সেখানে যেতে পারেন। 3 ঘন্টার সময় তিলোত্তমার বাবা মা যখন পৌঁছতে পারেননি ওই প্লেস অফ অকারেন্সে, যেখানে পুলিশের সিল করে দেওয়ার কথা, সেখানে এনাদের ভিড় কেন? দেবাশিস সোম সেখানে কি করছিলেন? শান্তনু সেখানে কি করছিলেন? প্রসূন সেখানে কি করছিলেন? তারা কি কাজ করতে সেখানে গিয়েছিলেন? কি গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়েছিলেন? ওই 3 ঘন্টা নির্যাতিতা মৃতার বাবা মা সেখানে যেতে পারেননি, কিন্তু এরা সেখানে কেন গিয়েছিলেন? এই প্রশ্ন কিন্তু আমরা আরো একবার তুলছি। তার কারণ এই ঘটনায়, যে কারণে শর্মিষ্ঠা এরকম শুরুতেই বললো, আমাদের একটা মোড় ঘোরানো এক্সক্লুসিভ একটা ভিডিও পাওয়া গিয়েছে। সেই ভিডিও এক্সক্লুসিভ, সেই ভিডিও থেকে স্টিল আমরা এনসার্কেল করে আপনাদের দেখাচ্ছি সেমিনার হলে সেদিন ওনারা কি করতে গিয়েছিলেন। আমাদের সহকর্মী সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সৌরভ, যে প্রশ্ন এই মুহূর্তে উঠছে সে প্রশ্নের উত্তর আমরা সবখান থেকেই পাওয়ার চেষ্টা করছি। আরজি কর এই চত্বর তুমি হাতের তালুর মতো চেনো। এই ব্যক্তিদের উপস্থিতি সেদিন সেই সময় যে প্রশ্ন জন্ম দিচ্ছে, সে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কি ঘটনা ঘটে গেছে আমরা সবাই জানি। আর কি উত্তর মিলল, তারা কি বলছেন, তাদের কি সাফাই? আমি কনসিয়াসলি সাফাই শব্দটা ব্যবহার করলাম। সৌরভ, শুভজিৎ, কাশ্মীর থেকে কন্যাকুমারী জানতে চায় চিকিৎসক ছাত্রী তিলোত্তমার সঙ্গে ঠিক কি ঘটেছে, কি কারণে তাকে ধর্ষণ এবং খুন হতে হয়েছে। সেই দিন সেখানে বহিরাগতদের উপস্থিতি কি কারণে ছিল, সারা দেশ সেই প্রশ্নের দিকে তাকিয়ে রয়েছে। উত্তর দিল একমাত্র TV9 বাংলা। একমাত্র TV9 বাংলা সেই ছবি প্রকাশ্যে নিয়ে আসলো যে সেখানে সেদিন বহিরাগতদের উপস্থিতি, অনভিপ্রেত জমায়েত, ক্রাইম সিনে, প্লেস অফ ক্রাইমে, যেখানে সংবাদ মাধ্যমের ক্যামেরাকে ঢুকতে দেওয়া হয়নি। সাধারণ মানুষের যে চোখ, সেই চোখ সংবাদ মাধ্যম, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। ঢুকেছিলেন কারা? ক্যারেক্টার 1 দেবাশিস সোম। নিজাম প্যালেসে এখন থেকে জিজ্ঞাসাবাদ চলছে। যে দেবাশিস সোম এখানে কর্মরতই নয় বলে দাবি করছে স্বাস্থ্য ভবনের একাংশ। তারা বলছেন যে তার হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে ডিটেলমেন্ট পোস্টিং। তাহলে তিনি সেখানে সকালে কি করছিলেন, তিনি সেমিনার রুমে কি করছিলেন, তিনি ময়নাতদন্তের সময় কি করছিলেন? ছবি বলছে TV9 বাংলার এক্সক্লুসিভ ছবি ব্রেক থ্রু, যে এই ছবিতে দেখা যাচ্ছে দেবাশিস সোমকে কি করছিলেন দেবাশিস সোম সেখানে। একেবারে সৌরভ, তোমার সঙ্গে শান্তনুদের কথা হয়েছিল। সৌরভ, তোমার সঙ্গে শান্তনুর কথা হয়েছিল। তিনি তোমার প্রশ্নের উত্তরে বেশ কিছু বিষয় বলার চেষ্টা করছিলেন, যা খুব একটা ক্রেডিবিলিটি ফ্যাক্টর, বিশ্বাসযোগ্যতা রিচ করছিল না। বিস্ময় লাগছিল আমাদের, বিস্ময়কর বলে মনে হচ্ছিল। সেই বিষয়টা একটু বলো তো। শুভজিৎ, দেখো, ক্যারেক্টার 1 এর কথা বললাম। ক্যারেক্টার 2 প্রসূন চট্টোপাধ্যায়, অধ্যক্ষের ছায়া সঙ্গী, তিনি কি করছিলেন সেখানে? স্বাস্থ্য ভবনের একাংশ বলছে ন্যাশনাল মেডিকেল কলেজে তিনি ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করেন। কি করছিলেন? তৃতীয় ক্যারেক্টার, গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, শান্তনু দে, পেশায় আইনজীবী, ক্রাইম সিনে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আইনজীবী। সেখানে কেন গেছিলেন? ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর, গেছিলেন সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী। আর দেখা যাচ্ছে সেখানে ভিড়ের মধ্যে রয়েছে আইনজীবী 3 জনের উপস্থিতি। এই যে 3 মাস্কেটিয়ার্স, এদেরকে দিয়ে সন্দীপ ঘোষ কে ডেকে পাঠিয়েছিল এদেরকে? কেন তারা গেছিলেন? তাদের যে পরিচয়, সে পরিচয় প্রশ্ন তুলছে। তাহলে কি সেখানে পরিকল্পনা হচ্ছিল?
কিভাবে তথ্য প্রমাণ লোপাট করা যায় সেই প্রশ্ন উঠবে না। তাহলে সেই জন্যই কি আইনজীবী গেছিলেন, আইনজীবী শান্তনুদে কি যুক্তি দিয়েছেন, আইনজীবী শান্তনুদে যুক্তি দিয়েছেন যে তিনি এখানে অর্থোপেডিকে সেদিন বহিরাগততে বহির্বিভাগে এসেছিলেন ডাক্তার দেখানোর জন্য। অর্থোপেডিক গুরুত্বপূর্ণ টার্ম, সন্দীপ ঘোষ নিজে অর্থোপেডিক সার্জন সন্দীপ ঘোষ, আর যিনি সাফাই দিচ্ছেন তিনি বলছেন তিনি অর্থোপেডিক বিভাগে সেদিন বহির্বিভাগে চিকিৎসা করাতে এসেছিলেন, টিকিট তিনি দেখাতে পারেননি।